আসসালামু আলাইকুম, আমি শুভ। আমরা গত ক্লাসে দেখেছি যে কিভাবে কল টু অ্যাকশন সেকশন আর কিভাবে স্কিল সেকশনটা ডিজাইন করতে হয়। আজকে আমরা দেখব যে কি পোর্টফোলিও সেকশনটা কিভাবে ডিজাইন করতে হয়। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে আমরা টাইটেল থেকে শুরু করব। একটা গ্রুপ ক্রিয়েট করবেন, দেন একটা ব্যাকগ্রাউন্ড, দেন আমরা শর্টকাট টাইটেলটা না লিখে আমরা যদি এখান থেকে সরাসরিভাবে নিয়ে যেতে পারি তাহলে আমাদের সময়টা সেভ হবে। দেন আমি এটাকে জাস্ট কপি পেস্ট করব। এরকম এখানে সিলেকশনে ক্লিক করে টাইটেলটাকে, দেখেন আমি টাইটেলটা পোর্টফোলিও সেকশনে যখন দিয়েছি তখন এই যে এখানে কিন্তু কোনো কন্টেন্ট আসে নাই। তখন কী করতে হবে, সিলেকশন করে দেন টাইটেলটাকে সিলেক্ট করে আপনারা এভাবে নিয়ে আসতে পারবেন সহজে। এবার নামটা চেঞ্জ করে দেন পোর্টফোলিও। একটু স্পেসিংটা নড়ে গেছে খুব বেশি। ওকে, এখন ঠিক আছে। তাহলে আমরা এখানে 120 দিতে পারলাম। তাহলে আমাদের টাইটেলের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট শুধু বাকি এখানে আমরা ছবি প্লেস করব। তো আমরা এখানে এখানে যেভাবে আছে দেখি, এখানে 2 কলাম, এখানে 1 কলামের মধ্যে, এখানে 1 কলামের মধ্যে 4টা ছবি আর এখানে 1 কলামের মধ্যে একটাই ছবি আছে। তো আমাদেরকে এই এই পার্টটাকে 3 ভাগ করতে হবে, তাহলে আমাদের জন্য জিনিসটা খুব সহজ হয়ে যাবে। তাহলে এখানে স্পেসিং কয়টা, 1টা 2টা 3টা 4টা। তারও আগে আমাদের এখানে একটা ফিল্টার মেনু থাকা উচিত। ফিল্টার মেনুটা এরকম ভাবে করতে পারেন আপনারা, এখানে যেভাবে আছে। এখানে একটু ব্রাইট কালার করে দিই, রেড। এখানে আপনারা ইউজ করবেন যে অল, ফন্টটা চেঞ্জ করে নেন, রুবিক মিডিয়াম। আপনি হাইলাইট সবগুলা কালার করার দরকার নেই, একটু আলো কমাই দেন, কন্ট্রাস্ট
কন্ট্রাস্টের একটা বিষয় থেকে যায়। বাস এটা হাইলাইট, এটা ফিল্টার ক্লিক করার পরে এরকম কালার হয়ে যাবে, নর্মালি এইভাবেই থাকবে। তাহলে এটা ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য খুব সহজ হবে। ফিল্টার ওকে, আসি। আর দেন আমরা এটা যেহেতু ফুল উইড, তাহলে আমরা একটা কাজ করব, এখানে হচ্ছে 1 লিখলাম, সাইজ নিলাম 420 420 করে রাখলাম। আমরা যে মেইন যে লাইনটা আছে এখান থেকে মোটামুটি 40 রাখলে এনাফ, যথেষ্ট। আমরা এই সাইজটাই রাখলাম। তো আমরা এখানে 4টা ইমেজ আগে থেকে নিয়ে নিব, আর এই মাঝখানে আমরা গ্যাপ রাখবো যে কি 30 না 40 রাখি, তার ডিজাইনে একটু বেশি স্পেস থাকবে। আর ইমেজগুলোকেও 40 না দিই, 50 থাকুক, সমস্যা নেই। এটা আর ঠিক এই রেজুলেশন এইটা ধরে আমরা এবার আমাদের বাকি কাজটা করব। এটা 40, দেন এটাকে ধরে আপনারা একটু বড় করে দেন। এটা মেবি আর একটু বড় করতে হবে। ওকে, এটাকে বলে রেশিও ধরে বড় করা, শিফট অল্টার ধরে। 40 দেখুন খুব সুন্দরভাবে চারদিকে একটা সাইজ হয়ে গেছে। এই যে এটা 60, এই পাশেও 60। আর নিচে আমরা মেইন ডিজাইনের মধ্যে এখানে একটা বাটন ইউজ করা হয়েছে, লোড মোর বাটন। এখন আমরা এইটা ইউজ করব এখানে, যেহেতু এখানে সার্কেল দিয়ে আছে, বাট আমাদের কাছে অলরেডি বাটন ক্রিয়েট করা আছে, তাহলে আমাদের আর নতুন করে বাটন আর ক্রিয়েট করতে হবে না। জাস্ট এটাকে কপি করে আমরা এটাকে নিচে নামাই ফেললাম, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করে। এরপর এটাকে ধরে আমার এটা ব্যাকগ্রাউন্ডের উপরে দিলাম, দিয়ে এটাকে ব্যাস সেন্টার করে দিলাম, এখানে চলে আসবে। এইভাবে ক্লিক করার পরে এটা 60 রাখলাম আপাতত, আর এটার নাম দিলাম যে কি লোড মোর। এখানে 120 খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখন আমরা জাস্ট শুধু ইমেজ পেস্ট ইন প্লেস করবো এখানে। আপনারা আপনাদের ফ্রি রিসোর্স যদি থাকে তাহলে ওইভাবে আপনারা প্লেস করবেন অবশ্যই। এর জন্য আপনারা অবশ্যই আমাদের শুরুর ভিডিওগুলো দেখেছেন যে আমরা কীভাবে ইমেজগুলো ইউজ করি। আর আমার কাছে অলরেডি ইমেজ ডাউনলোড করা আছে, সো আমি সময় নষ্ট না হওয়ার জন্য আমি আর ওয়েবসাইট ব্রাউজ করতেছি না, আমার ডাইরেক্টলি আমার ইমেজ কালেকশন আছে, সো আমি এখান থেকে ডাইরেক্টলি ইউজ করে ফেলবো এখনই। ডাইরেক্টলি ইমেজ প্লেস করে ফেললাম এখানে। আপনারা চাইলে এরকম মিনিমাল ইমেজ সার্চ করে আনস্প্ল্যাশ নামে একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে আপনারা খুব সুন্দরভাবে অনেক ভালো ভালো রিসোর্সের ইমেজ পাবেন।
ওখান থেকে আপনারা সুন্দরভাবে প্লেস করতে পারলে আশা করি ওয়েবসাইটের লুকটা অনেক বেশি ভালো হবে। তো আমরা এটাকে ডাইরেক্টলি কলাপস করে দিব, কলাপস করে এবার এটাকে নাম দিয়ে দিব 3 4 5 এইভাবে। তো হয়ে গেল আমাদের পোর্টফোলিও সেকশনটা। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে এই সেকশনটার কাজ, আপনারা আরও সহজে এটা করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, সামনের ক্লাসে আবার দেখা হবে।